আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন আমি মাংসের জন্য প্রিপারেশন নিচ্ছি। যে এখানে আদা রসুন দিয়ে রাখলাম, মাংসের মধ্যে মশলাগুলো মাখিয়ে তারপরে বসাই দিব। আসরের আজান পড়ে গেছে আমাদের আজকে, সবসময় আমাদের দেরি হয়ে যায়। আর এখানে আমি মশলাগুলো নিছি। আমার মশলার কালারগুলো আসলে এবার অনেক ভালো পড়ছে। মরিচটা, হলুদটা খুবই সুন্দর একটা কালার। আর এই তো আমি হাতে মাখায় তারপরে বসাই দিব আর কি। তো চলেন আমরা মশলা নেই। বিসমিল্লাহ। আগে হলুদ নেই। তো এই যে 1 টেবিল চামচ, মানে ভাতের চামচ দিয়ে 1 চামচ নিলাম হলুদ। তারপরে হচ্ছে যে আমাদের মরিচ আমরা একটু বেশি খাই, আমি 1 চামচ নিলাম। মরিচ আর অল্প একটু দিব, একটু ঝাল হইলেই মনে হয় ভালো লাগে। তারপরে এটা হচ্ছে আমাদের ধনিয়াটা আপনার দিলাম 1 চামচের থেকে একটু কম। এটা হচ্ছে আমার গরুর মাংস রান্না, মানে আমার কাছে মাখানো মশলাটা অনেক ভালো লাগে। ভুনা করে তারপরে মাংসটা ছাড়া যায়, বাট ছাড়ি না আমি। আর একটুখানি দিয়ে দিলাম। আর এই যে এখানে হচ্ছে জিরা, এই জিরাটাকে আর একটু, জিরা প্রথমে একটু কম দিব, তারপর আরেকবার দিব। এই যে এতটুকু দিলাম, 1/2 চামচ এরকম, আর দিব না। জিরা বেশি দিলে তিতা তিতা লাগবে। তো আমার মশলা এই যে নিয়ে নিলাম মশলা। আর এই হচ্ছে আমার মাংস। আমাকে সবাই জানাবেন আপনারা কিভাবে রান্না করছেন। আর আমি এখন তো গ্রামে আছি, আমাদের বাসায়ও পাঠাইছি, বাসার জন্য রান্না করতেছে। তো এখানে মাটি চুলাটা আমার খুব পছন্দ। তো এখন মাখাবো এটাকে। আর বাকি আরও দিব অনেক কিছু, আপনার ওগুলো নিয়ে আসতেছি। আর এগুলো হচ্ছে আমার পুট্টা পাটলি। এই যে এগুলোতে আমার এই যে গোলমরিচের গুঁড়া, তারপরে মরিচ আমি নিজে ব্লেন্ডার করছি, শুকনো মরিচ কিনে, যেন কালারটা ভালো আসে। আর এই যে এটা হচ্ছে মেথি, তারপরে এগুলো হচ্ছে আপনার 5 ফোড়ন, মানে এগুলা একটু মিশায় আর মশলা দেওয়া লাগে আর কি। আরও আছে জায়ফল, জয়ত্রীগুলো দিব। এখন আমি একটা একটা করে আর সব কিছু বাকিগুলো অ্যাড করতেছি। এইগুলো হচ্ছে আমার গোলমরিচের গুঁড়া, এগুলোকে দিব যেন একটু ঝাল আসে, একটু ফ্লেভার আসে। দেন এখন আমি তেল ঢালতেছি, ওইখানেও তেল দিব, তেল দিয়ে বাগার দিব। আর দিয়ে নাব্বা চলবে হয়েছে। তো আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম এগুলোকে মাখি। হচ্ছে আমাদের কুরবানির গোশত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটু মশলা বেশি খাই, তো আমার আব্বা পছন্দ করে একটু ঝাল ঝাল মশলা, তো আমি তার জন্য একটু মশলা বেশি দিলাম। আমার ভিডিওটা একটু নড়াচড়া করবে, কারণ আমি এক হাতে মাখছি আর এক হাতে ভিডিও বানাইতেছি। আমার আব্বা মশলা ছাড়া পছন্দ করে না, তো এই জন্য আমরা একটু মশলা বেশিই দিলাম। বিসমিল্লাহ। আমার হাত অনেক জ্বলবে যা ভাবতেছি। এখানে কালারটা বোঝা যাচ্ছে না, বাট কালারটা না মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদমই বোঝা যাইতেছে না। তো মাশাআল্লাহ দিলে এই তো আমি মাংস মেখে ফেলছি। এখানে জায়ফল, যত মাংসের মশলা আছে, আপনার গোলমরিচের গুঁড়া যা আছে সব কিছু দিলাম। এখন আমি বসাই দিব। কালারটা এখানে একদম আসতেছে না কেন বুঝলাম না কিছু, বাট মাখাটা অনেক সুন্দর হয়েছে মশলা দিলে। এই যে কালারফুল হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না আর কি। যাই হোক, যে এখন মনে হচ্ছে যে একটু বোঝা যাচ্ছে। আমার এই যে পাতিলের মধ্যে তেল গরম, এই যে আমি পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলোকে হালকা, একদমই ভাজি নাই, পেঁয়াজ আর তেজপাতাগুলোকে একটু দিয়ে নিলাম। আর এই যে আম্মা বলটা নিয়ে আসতেছে, আমরা এখন মাংসগুলোকে ঢেলে দিব।